আলাইকুম, নাজিমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দাদি আপনাদের সামনে নতুন একটা রান্না নিয়ে হাজির হলো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। আপনারা তো ভালো মনের মানুষ, আপনাদের একটুখানি বাটানি চাপতে হবে। বন্ধুরা, আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। যদি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। টিকটকের বন্ধুরা, ইউটিউবের বন্ধুরা, ফেসবুকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আসবেন, আর বেল আইকনটি চাপিয়ে দিবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়, আর আমরা যেন নতুন নতুন ভিডিও এরকমই আপলোড দিতে পারি। বন্ধুরা দেখুন, আজকের আবহাওয়াটা কত সুন্দর, কত সুন্দর বাতাস বইছে আজকে। আজকের আকাশটাও খুবই মধুময়। বন্ধুরা দেখুন, আমাদের পুঁই শাকের গাছ কত সুন্দর হয়েছে। যখন আরেকটু বড় হবে তখন এগুলো এক এক জায়গায় লাগিয়ে দেবো তুলে তুলে। বন্ধুরা চলুন, দাদি কি রান্না করবো দাদি চলুন। ঝাল কি তুলে নিয়ে গেছে? গাছের ঝাল। আমি বলেছিলাম আমি তুলে দিব। আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আবার রান্না নিয়ে আসলাম। কী রানবো না রানবো আপনাদের রান্নাঘরে যায় বলবো। সে অবধি আপনারা আমার সঙ্গে থাকেন, আমাকে একটু সাপোর্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, আমার সঙ্গেই থাকেন আপনারা। বন্ধুরা, আজকে বেশি কিছু রান্না করব না, ডাল রান্না করব। আর আপনারা বুঝি খাননি, জালি কুমড়ার পাতা আলু দিয়ে একটা ভাজি করব। ডালটা আমি আগে ঘাটে ঘুটে বলক দিয়ে রাখে দিছি, এখন খালি তেলানি করব। তেলানির জন্য তেজপাত দিলাম দুটা, পেঁয়াজ কুচি দিলাম, ফিটা করা রসুন দিলাম, বন্ধুরা পাঁচফোড়ন দিয়ে দিলাম, আমার তেলানিটা হয়ে গেছে। এখন ডালটা ঢালে দিলাম। গরম, প্রচুর গরম। গরমের জ্বালায় কি কাজ করবে? কোনো কাজ হবে না। ডালটা আমার হয়ে গেছে, ডালটা এখন ঢালে নেব। আমি সব দেখুন কত সুন্দর ডালটা হয়ে গেছে। তাই তেল দিয়ে দিলাম, কয়েকটা জিরা দিয়ে দিলাম,
পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, কুচা করা রসুন, ভাজাটা আমার হয়ে গেছে। লবণ দিলাম, একটু হলুদ গুঁড়া দিলাম, শাকটুকু ঢালে দিলাম। দেখুন বন্ধুরা, এই চাল কুমড়া আগা ডোগা আপনারা কখনো ভাজে খাতেন কি খাননি? চাল কুমড়ার আগা ডোগা দেখুন, খুব স্বাদ লাগে। লাল শাকের পাতার থেকে, মিষ্টি কুমড়ার পাতার থেকে এই পাতাটা খুবই স্বাদ। পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে রাখলাম সিদ্ধ। ঢাকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। আকাশ দেখেন, আকাশ প্রচুর গরম ছাড়িছে, একটু ভাঙ্গা ভাঙ্গা রোদ, কিন্তু খুব মেঘ করে আসছে। আবার এখন দেখেন মেঘ করে আসে, আন্ধার হয়ে আছে আকাশ। আকাশের কোনো গতি বেগ ভালো নেই। আর আমি তো আবার বাইরে রান্না করলে বৃষ্টি আসবে। এখনো তো রান্না হয়নি, এখন কি হবে দেখা যাক। চাল কুমড়া পাতা ভাজিটা আমার কত সুন্দর হয়ে গেছে দেখুন। এখন আমি নামিয়ে নেব। চালাই থাকবো। পরিমাণ তেল মতো দিয়ে তেল দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা মরিচ দিলাম, জিরা ফেলে দিলাম, লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, মাছটা দিয়ে দিলাম। সুন্দর করে এরকম ভাজে নিয়ে তারপর পুঁই শাক আছে, কচুরমুখী আছে, আলু আছে, দিয়ে ভাজি করবো। এটা সুন্দর করে ভাজে নিই। বন্ধুরা দেখুন, কচুরমুখী, আলু, পুঁই শাক দিয়ে দিলাম। সুন্দর করে এভাবে একটু লাল করে ভাজে নেব।
একটু ঢাকা দিয়ে রাখবো, রাখে ভাজে নিয়ে পানি দেবো। এগুলো এখন পরিমাণ মতন পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে দেখি। শুটকি মাছে কচুরমুখী দিয়ে কত সুন্দর একটা, আর একটু হবে। ঢাকা রাখলাম। দেখুন বন্ধুরা, রোদের ভিতর বৃষ্টি শুরু হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, বৃষ্টি হচ্ছে কিন্তু রোদের ভিতর বৃষ্টি শুরু হয়েছে, অনেক জোরে বৃষ্টি পড়েছে। এখন আমাদের রান্না শেষ হয়নি। ওই যে চুলার উপর কড়াই এখনো আছে, রান্না শেষ হয়নি। দেখুন চারপাশের পরিবেশটা। দেখুন তরকারি আমাদের হয়নি এখনো, ওই যে চুলায় রাখা। রোদ বৃষ্টির সাথে একবারে হচ্ছে। দেখুন কত জোরে বৃষ্টি পড়তেছে। দেখুন বন্ধুরা, আমাদের যে শুটকি মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্নাটা কমপ্লিট। এর মধ্যে বৃষ্টি এসে গেছে। রোজ ওরকম বৃষ্টি, আজকে খাওয়া দাওয়ার পর্বটা দেখাতে পারবো না, আপনারা ক্ষমা করে দিন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।